আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা দুনিয়া যখন কোনো হোঁচট খাই, আমরা বারবার কিন্তু উঠে দাঁড়াই। এই যে এবার বন্যা হলো, অনেকে তো ঘরবাড়ি না, মানে ভিটা সুদ্ধা পানিতে বিলীন হয়ে যাওয়ার পরও সে কিন্তু ঠিকই উঠে দাঁড়িয়েছে এবং তার কাজকর্ম সে স্বাভাবিকভাবে এখনো চালিয়ে নিচ্ছে। কিন্তু আখিরাতের বেলায় আসলে কিন্তু আমরা যখন হতাশ হয়ে যাই বা তখন আমরা আমলে আর ফিরতে পারি না। মানে আমার কাছে হতাশ লাগে যে আমার দ্বারা আর আমল হবে না। কিন্তু দুনিয়ার বেলায় আমরা ঠিকই দাঁড়াই। যেখানে আমাকে ক্ষণস্থায়ী থাকতে হবে, যেখানে আমাকে দীর্ঘস্থায়ী জীবন তৈরি করার জন্য আমাকে পাঠাইছে, সেই আখিরাতের জন্য আমরা ঐরকম উৎসাহ উদ্দীপনা পাই না। আমি এমনও লোক দেখছি যে যারা ১ বার, ২ বার, ৩ বার বিদেশ যাওয়ার পরও তাদের জীবনে সফলতা আসে নাই, কিন্তু তারপরেও আবার চেষ্টা করছে। ভিটেমাটি দিয়ে হলেও, লোন নিয়ে হলেও তারা বিদেশ গিয়ে সফলতা পাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আখিরাতের বেলায় আমরা সেটা পাই না। আমার মন খারাপ, আমি নামাজ পড়ব না। আমার মন খারাপ, আমি জিকির করব না। আমার মন খারাপ, আমি ভালো কোনো কথা বলব না। আমার মন খারাপ, আমি মানুষকে ভালোর দিকে ডাকবো না। ব্যাস আমার মন খারাপ। কেন খারাপ? আমি কেন আখিরাতের জন্য প্রস্তুত হব না? কেন আমি আখিরাতের কথা মানুষকে বলব না? কেন আমি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করব না? এর কোনো উত্তর আমরা কি আমাদেরকে আমরা দিতে পারছি? এরকম কোনো প্রশ্ন কি আমরা করছি আমাদেরকে কখনো? কখনোই করিনি। তো আপনাকে দুনিয়াতে যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন, আপনাকে পরামর্শ দেওয়ার জন্য যথেষ্ট লোক আপনি পাবেন। যে আপনাকে পরামর্শ দিচ্ছে, "ভাই ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও, ভেঙে পড়ার কিছু নাই।" কিন্তু যখন আপনি আখিরাতের থেকে দূরে বা আখিরাতের আমল থেকে দূরে, কিন্তু আখিরাতের জন্য আবার প্রিপারেশন নাই, কিন্তু কেউ আপনাকে এটা বলবে না যে এই জীবনে কিছু পাওয়া না পাওয়া সেটা মুখ্য কোনো বিষয় না। কিন্তু তুমি আখিরাতকে হারাও, তাহলে সেটা আর কখনোই পাওয়া সম্ভব না। তো সেখানে যে সুখী, সে সুখীই থাকবে, আর যে দুঃখী সে দুঃখী হবে। মাঝামাঝি এটার কোনো অপশন নাই। আপনি খেয়াল করবেন যে একজন ব্যবসায়ী যখন ব্যবসা দেয়, যখন সে সেখানে লস খায়, তো দেখা যায় আস্তে, আস্তে দোকানে তাকে মাল কমতে থাকে। তার মানে বোঝা যাচ্ছে সে ব্যবসায় লস খাচ্ছে। তো একসময় তাকে থেকে করতে, করতে সেই দোকানটা আ হারায়। তার মানে কি? তার যে ইনকামের সাথে তার খরচের কোনো কারণে মিলতেছে না। তাহলে এই খরচ যেহেতু মিলতেছে না, তখন সে চিন্তা করে যে কিভাবে আমার ব্যবসা বাড়ানো যায়, কিভাবে আমার ব্যবসা ডেভেলপ করা যায়, এবং আমাকে অন্যজনের পরামর্শ দিবে এবং আমাকে পরামর্শ দেয়। দেখে যে কোনো কারণেই তার বিক্রি বাড়তেছে না বা এমন এক জায়গায় ব্যবসা দিছে সেখানে তার উন্নতি হচ্ছে না, তখন সে ব্যবসাটা ছাড়তে বাধ্য হয় এবং অনেক দেনার ভার নিয়ে সেখান থেকে প্রস্থান করতে হয়। আর যখন একজন ব্যবসায়ী তার উন্নতি হয়, তো তার তাকের মধ্যে মাল বাড়তে থাকে এবং কি তার গোডাউনে মাল বাড়তে থাকে, এবং কি সে বাড়ি-গাড়ি করে, এবং সে ফিক্সড ডিপোজিট করে, এবং সে জমি কিনে, এবং তার পোশাক-আশাকে আধুনিকতা আসে এবং সবাই তাকে দেখে ফলো করে যে না ঠিক আছে, সে ব্যবসা উন্নতি করতেছে এবং আমরা তার কাছে শিখবো এবং তার কাছে পরামর্শ চায়। তো ঠিক আমরা যে আমল করি, আমাদেরকে দেখে কেউ আমল করে কিনা, আমাদেরকে দেখে কেউ অনুকরণ করে কিনা, সেটা তো দূর কথা। আমরা আমাদের আমলের উপর টিকে থাকতে পারি না। যে আমি আমল করতেছি, আমার দেখলে বোঝা যায় না যে আমি আমলদার। আমার দেখলে বোঝা যায় না যে আমি আল্লাহওয়ালা। এখন আমার দ্বারা আমার উপকার কি হবে? সমাজের উপকার কি হবে? যখন একজন আল্লাহওয়ালা সে আমল করে এবং সে ওই আমলটা তার পরিবারের মধ্যে এটার প্রভাব দেখা যায় এবং তার সমাজের মধ্যে প্রভাব দেখা যায়, এবং সে বিশ্বব্যাপী তার এই আমলের প্রভাব বিস্তার করে। তো আপনি যখন আমলদার হবেন বা আমল আপনার উপকার করবে, আপনার আশেপাশের লোকদেরও সেটা উপকার করবে। আর যখন আপনি দেখবেন যে আমল আপনাকে উপকার করতে পারে না, সেই আমল ওই ব্যবসায়ীর মতো আস্তে, আস্তে দোকানের তাকের মতো খালি হতে থাকবে। তো একসময় আপনি নিজেও আমল ছেড়ে দিবেন এবং অন্য কোনো অপকর্মে বা আল্লাহর কোনো অবাধ্য কাজে আপনি নিজেকে নিয়োজিত রাখবেন। এজন্য প্রতিনিয়ত আমলকে বাড়ানোর চেষ্টা করা। আমি আমল কিভাবে বাড়াতে পারি? আমল আ না না বাড়লে এজন্য দুঃখ করা, আফসোস করা, ইস্তেগফার করা যে, "আল্লাহ, আমি কেন আমলে অগ্রগতি করতে পারতেছি না? কেন আমার আমল বাড়তেছে না? নিশ্চয়ই আমার কোথাও ভুল আছে।" ওই ভুলকে সংশোধন করা এবং নীরবে একাকিত্বে বসে অ্যা চিন্তা করা যে আসলে পাপের কারণে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল থেকে দূরে রাখেন। ওই পাপ বর্জন করা আর ওইটাকে ঘৃণা করা মন থেকে। যখন এটা করবেন, আপনি নিজেও দ্বীনের উপর চলতে পারবেন। আপনার ফ্যামিলি, আশেপাশের লোক সবাইকে নিয়ে আপনি চলতে পারবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিরস্থায়ী আখিরাতের বন্দোবস্ত করার জন্য আমাদেরকে পাঠাইছে। সেই বন্দোবস্ত নিয়ে যেন আমরা আল্লাহর দরবারে যেতে পারি এবং এজন্য দোয়া করা উচিত যে, "আল্লাহ, এই পৃথিবীতে বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয়, আমাকে বাঁচিয়ে রাখেন। ততদিন বাঁচিয়ে রাখেন। যদি অকল্যাণকর হয়, আমাকে ঈমানের সাথে এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করেন।" এজন্য আমরা প্রত্যেকের জন্য দোয়া নিজের জন্য দোয়া করা এবং ফ্যামিলির সদস্যদের জন্য এবং অন্যদের জন্য দোয়া করা। তাহলে এই দোয়া আল্লাহ চায় তার বান্দা আল্লাহর কাছে দোয়া করুক কাকুতি মিনতি সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে কবুল করেন। এবং যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে আমাকে জীবিত রাখেন। আমি যেন অন্য কারো বোঝা না হই। আমাকে যতদিন জীবিত রাখবেন, সুস্থ অবস্থায় রাখবেন। আর যদি আমার আ অকল্যাণকর হয়, আমাকে পৃথিবী থেকে ঈমানের সাথে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক